গতকালকে আমরা একটা ব্যাক পার্ট করছিলাম 6 সাইজের 6 বছরের বাচ্চা 6 ইয়ার্স ব্যাক পার্টের এই যে স্ট্রাকচারটা আছে আমরা একটা ব্যাক পার্ট করছিলাম গত সিরিয়াল নাম্বার। আজকে একটা যেহেতু এটা একটা মাস্টার প্যাটার্ন মার্ক করা আছে, পজিশন দেওয়া আছে, এটার সাথে 14.5% উইথে সিনকিস আর এই 4.5% লেন্থে সিনকিস দেওয়া আছে। এই হিসেবে আমাদের প্যাটার্ন আমরা আজকে আমরা এর উপরে একটা এই ব্যাক পার্টের উপরে সাধারণত পরম্পরাটা করতে হবে, বললে জিনিসটা 100% একুরেট। তাহলে আজকে আমরা এটার উপরে একটা পরম্পরা করব, কিভাবে পরম্পরাটা করা যায় আমরা দেখব, কিভাবে পরম্পরাটা করা যায়। পরম্পরাটা করতে গেলে আমাদেরকে সাধারণত কাজ করতে হবে, এটাতে 2 ইঞ্চি 1 ইঞ্চি অ্যালাউন্স আছে, এই অ্যালাউন্সটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। 1 ইঞ্চি অ্যালাউন্স আছে আর এটাকে আমাদের উপরে সোজা করে নিতে হবে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি আমরা একটা দাগ টানলাম। যদি ওই পরবর্তীতে আমাদের এই দাগটা পূরণ হয়ে যাবে, এই যে ব্যাকপার্টের যে বড় এই পরম্পরা এটার উপরে যাবে, এখানে 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স আছে ভিতরে, অ্যালাউন্সটা আমাদের ধরে নিতে। এখন আমাদের কাজ কি, আমাদের এখানে সাধারণত পরম্পরাটা একটু শেপ থাকে, সামনের দিকে যা ব্যাকপার্টটা তো পড়ছে পিছনের দিকে আর পরম্পরাটা একটু সামনের দিকে দিয়ে হবে। আর এই যে নি পর্যন্ত একবারে সমান থাকবে শেপটা, এই নি থেকে ধরে আমরা পরম্পরা কতটুকু শেপটা সামনে দিতে পারি। এবং 6 সাইজের একটা বাচ্চার শেপটা সাধারণত 1 ইঞ্চি দূরে দিলে যথেষ্ট, এই যে 1 ইঞ্চি। এবং আমরা এদিকে যে ড্রপ দিব 1 ইঞ্চি ড্রপ দিব, এই 1 ইঞ্চি ড্রপ। আর এটা সাধারণত এই যে কর্নারটা আছে না, ওই কর্নারটা আছে না, কর্নার থেকে হাফ সিএম বাইরে থাকবে, হাফ সিএম। আমরা যদি এটা নিচে নামাই অবশ্যই এইদিকে নিচে নামাইলে যে আমার এই পর্যন্ত থাকবে, ব্যাকওয়ার্ডে এটা এই পর্যন্ত থাকবে, তাহলে আমার 1/4 বাইরে দিচ্ছে, 1/4 বাইরে আছে। আমরা হিপের মেজারমেন্ট কালকে পাইছিলাম, আমাদের এখন থাইয়ের মেজারমেন্ট যা ছিল তাই সাধারণত আমাদের যা হয় এখানে আমরা আগে এই শেপটা দিয়ে নিব। আমাদের শেপ কাটটা কোথায় আছে, শেপ কাটটা যে আমাদের গামছা একটা শেপ কাটা আছে, আমরা শেপটা এই এই যে নি থেকে ধরে এই পজিশনে মিলে এখানে যতটুকু দিয়ে দিছি এই পর্যন্ত দিকে, এই পর্যন্ত নিতে গেলে আমাদের শেপ কাটটা কতটুকু কাজ করে। আমরা একবারে সাধারণত শেপটা দিতে পারবো না, দুইবারে দিতে হবে। এই যে পরম্পরার শেপটা আমি এই পরম্পরা নিয়ে আসলাম, আমার কাজ হচ্ছে নির সাথে মিলে দেওয়া। এই যে আমরা এখানে মিলিয়ে দিচ্ছি, তাহলে ব্যাকপার্টটা ওইদিকে শেপ হয়েছে, পরম্পরাটা একটু ওইদিকে শেপ হয়েছে। এই দাগটা আমাদের কোনো প্রয়োজন নেই, এখানে এই গ্যাপটা রাখতে হইব। এখন আমাদের থাইয়ের একটা মেজারমেন্ট লাগে, থাই কতটুকু লাগে আমাদের, থাইটা 7.5 ইঞ্চি অ্যালাউন্স হলে আমাদের এখানে 9 ইঞ্চি দিলে যথেষ্ট। যেহেতু আমরা ব্যাক পার্ট আর পরম্পরা থেকে এই থাইটা তৈরি করব, এখানে আমাদের অরিজিনাল একটা মেজারমেন্ট হয়ে দাঁড়ায়, এটার মিডিলে থাকবো। আমাদের সাধারণত নিতে হবে এই যে দাগের মিডিল থেকে, এই যে মিডিল থেকে এই মিডিল পর্যন্ত 10.5 আমরা অর্ধেক একটা ভাগ করে নেব। এই সাইড থেকে এটার মিডিল থেকে ধইরা এখান পর্যন্ত 10.5 দেব, 10.5 নিলে এটা সিনপিসও আমাদের যা মেজারমেন্ট যা আছে ইনশাআল্লাহ ঠিকই যাবে। মেজারমেন্ট দেওয়া আছে, তো এই স্ক্রিনে দেওয়া আছে মেজারমেন্ট। সিনপিসের পরে আমরা সাধারণত ওয়াশের পরে আমরা এটা শো করব, মেজারমেন্টটা শো করব। তাহলে এটার আমরা ব্যাক পার্টটা হাফ বড় করব, এখান থেকে অর্ধেক যা হয় অর্ধেকটা আমরা ছোট করব, অর্ধেকটা বড় করব। অর্ধেক আমরা ব্যাক পার্ট অলরেডি আগে বড় করে রাখছি, আগের পার্ট আগের সিরিয়ালে দেওয়া আছে, তাহলে অর্ধেক ব্যাক পার্ট হলে এই যে এখানে আসবে। আমাদের নিডও আমরা নিব সাধারণত হলো 7.5 নিলে আমাদের যে মেজারমেন্ট শিটে নিয়েছে নিডের কাজ হলো অর্ধেক সামনে থাকবো, অর্ধেক পিছনে থাকবো। তাহলে অর্ধেক দিলে আমাদের দিকে দিয়ে 1 ইঞ্চি দিতে হবে। এই যে আমি এটা পরম পার্টের দাগ দিলাম, অর্ধেক পিছন পার্টটা বড় থাকে। লেগ ওপেনিং আমার আছে 1.5 ইঞ্চি, লেগ ওপেনিং এখানে আছে আমার 7.5 ইঞ্চি, আমার অন্তত 6.5 ইঞ্চি নিতে হবে, 6.5 ইঞ্চি। এই 6.5 এর অর্ধেক মানে এটাতে সামনে যা আছে আমাদের ব্যাক পার্টে সামনে যতটুকু 1.5 ইঞ্চি, পিছনে আমরা 1.5 ইঞ্চি নিব, এই যে 1.5 ইঞ্চি নিলাম। তাহলে আমাদের মূল পজিশন পরম্পরায় 1 2 3
আমরা শেপটা আগে মিলে দেবো, 1 2 3। আমরা এই 3টে শেপ একসাথে মিলে দেবো। এই শেপগুলো একবারে 100% করতে হয়। শেপটা সুন্দর হইলে মালের গেটআপটা অনেক সুন্দর হয়, মালের গেটআপটা অনেক চমৎকার। আমরা এখানে শেপ পাই। এখন আমাদের হলো হিপ। হিপে আমরা সাধারণত এই ব্যাক পার্টের মেজারমেন্ট 9.5, আমরা ফরম পার্টটা এই জায়গায় 8 নিলি যথেষ্ট। 8 আমরা কেন 8 নিব? 8 নিলে আমাদের যে মেজারমেন্ট আছে উপরে এটা ঠিক, আমরা মেজারমেন্টগুলো লিখে দিই। আমাদের প্রধান কাজ হলো এই কোণার মার্ক আর এই মার্ক মিলানো। এটা যদি উপরে উঠাই, এই যে দেখেন, এই যে এই যে উপরে এই জায়গায় বাইরে গেছে, আমাদের এই জায়গায় একটু প্লাস থাকতে হবে। এটার সামনের দিকে যে শেপ দিলে আমরা এই জায়গাটা মিলে নেব। এখন এখান থেকে একটা শেপ, ব্যাক পার্টের যত বড় শেপ আছে ফরম পার্টে এত বড় শেপ, আমরা একটা শেপ দিয়ে নিই। আমরা ফরম পার্টের একটা শেপ দিয়ে নিলাম। আমরা গতকালকে ব্যাক পার্ট যে আমাদের যে লাইন দেওয়া ছিল, লাইনটার থেকে 1/2 ইঞ্চি উপরে উঠছিল, এই লাইনটার থেকে এই আমাদের 1.5 ইঞ্চি উপরে উঠছিল। আজকে আমরা এটা থেকে 1 ইঞ্চি নিচে নামাই দেব, 1 ইঞ্চি নিচে নামাই দেব। এই যে 1 ইঞ্চি নিচে। ফরম পার্ট সাধারণত সবসময় একটু নিচের দিকে থাকে, ব্যাক পার্ট উপরের দিকে থাকে। আমাদের একটা মার্ক থাকে, মার্কের উপরের দিকে যে 1.5 ইঞ্চি, নিচের দিকে 1 ইঞ্চি। এই যে আমাদের শেপ আছে, শেপটা যাতে দুইটা ফরম পার্ট একসাথে মিলে, এই যে এই দিকটা যাতে স্কেলের সোজা থাকে, ওই দিকটা দৃষ্টি রাখতে হবে। এই গ্যাপটা এটা যাতে সোজা থাকে, যদি সোজা না থাকে জিনিসটা সুন্দর হওয়ার সম্ভাবনা একবারে নেই। আমরা এই দাগটা মিলাই নিই, এই দাগটা মিলাই নিছি, আমাদের এই দাগটা প্রয়োজন নেই। এই দাগটা প্রয়োজন নাই, এগুলো এটা আমাদের ব্যাক পার্টের একটা মার্ক, সুইং এর একটা কাট মার্ক দেওয়া আছে। আমরা পাইলাম এই যে এটার নাম হলো, এখন আমাদের কাজ হইলো কি সেটা পকেটটা আমার খুব দূর লাগবে। পকেটটা আমার যা টিকছে, এই ইয়াতে যা টিকছে 14.5% এইদিকে, আর হইলো 4.5% এইদিকে। এই যে আমার পকেটটা হইলো এদিকে যা 3.5 ইঞ্চি, আর এদিকে যা 2.5 ইঞ্চি, 100% টিকে যাবে। এখন আমরা পকেটের শেপটা দিব। এই যে আমরা একটা পকেটের শেপ দিলাম। যেহেতু আমরা ডেনিম ফেব্রিক্সের উপরে করতেছি, ডেনিম ফেব্রিক্স সিঙ্গিস আছে, বিভিন্ন ধরনের সিঙ্গিস আছে ডেনিম ফেব্রিক্সে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এই জায়গায় আমরা এখন কি করলাম, ব্যাক পার্ট 1 নম্বর সিরিয়াল আছে, এটার উপর একটা ফরম পার্ট মাস্টার প্যাটার্ন করলাম, আর গ্রিন লাইন অবশ্যই ব্যাক পার্ট ফরম পার্ট গ্রিন লাইন এক জায়গায় পড়ে রয়েছে। আমরা এখন কি করব, আগে আমরা অন্য একটা প্যাটার্ন বোর্ড থেকে ব্যাক পার্টটা আগে বাইর করব, যেহেতু ব্যাক পার্টটা সব দিকে বড়। ব্যাক পার্টটা বাইর করার পরে আলাদা রাখি, ব্যাক পার্টটা আমরা আলাদা বাইর করে নেব। এই যে ব্যাক পার্টের যে অ্যালাউন্সের যে কাটমার্ক, ইউকের কাটমার্ক আছে, এগুলো আমরা ঠিক রেখে বাইর করে নেব। বাইর করে এই যে দাগগুলো ব্যাক পার্টে দিয়ে নেব। এরপরে আমরা যেহেতু ওই বোর্ডটা পরে এক্সট্রা হয়ে থাকবো, দুইটা হয়ে যাবে ব্যাক পার্ট। একটা আমরা রাখিয়া এই যে এটার ফরম পার্টটা আছে, এই ফরম পার্টটা পজিশন মধ্যে রেখে নেব, পকেট টকেট যা আছে সব কিছু রেখে নেব। এবং এই ফরম পার্টটার উপরেই আমাদের এই যে ফরম পার্টের যে পকেট আছে, এদিকে শেপ এদিকে শেপ, এটার উপরে আমাদের সাধারণত ওই যে এই দাগটা আমরা পিটাইছি, এই দাগটার উপরে আমাদের পকেট, চেইন, এই পেসিং, পকেটিং, এগুলো সবকিছু তৈরি হইব এই ফরম পার্টের উপরে। ফরম পার্টের উপরে এই জায়গা তৈরি হইব। আর মেজারমেন্ট আমাদের উপরে ফাইনাল দেওয়া আছে, এই স্ক্রিনের উপরে মেজারমেন্ট দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। মেজারমেন্টে দেখার উপরে এটাতে অ্যালাউন্স আছে ওইদিকে উইথ 14%, ল্যাম্প দেওয়া আছে 4.5%। এটা আমাদের সিনকেস।
ডেনিম ফেব্রিক্স ওয়াশের পরে 100% এর ভিতরে 14% উইথে কমিয়ে দেবো আর 4.5% লেন্থে কমবে। এই সিনকেসি বেরি করে কাপড়ের উপরে বেরি করে বিভিন্ন কাপড়ে 13%, 11%, 12%, 16%, 17% বেরি করে। যেমন টিস্যু ফেব্রিক্স আছে, টিস্যু ফেব্রিক্সের উপর বেরি করে। তাহলে আমরা আজকে কি শিখতে পারলাম? একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট, মাস্টার প্যাটার্ন কিভাবে করা যায়। ব্যাক পার্ট আমাদের আগে সিরিয়ালে আছে, প্যাটার্ন, কাটিং, সুইং সবকিছু দেওয়া আছে। আমাদের এখন সিরিয়ালে একটা ফ্রন্ট পার্ট একবারে শেপ শো করে নিছি। এটার একটা ফ্রন্ট পার্টের সাথে কাটিং, সুইং সব এই তিনটা বিষয় একসাথে দেওয়া থাকবে 2 নম্বর সিরিয়ালে। আজকে এই পর্যন্তই, তাহলে আমাদের এই কাজটা আজকে এই পর্যন্ত সমাপ্ত। 6 সাইজের একটা ফ্রন্ট পার্ট, 6 সাইজের ফ্রন্ট পার্ট, 2 পার্টের কাপড়টা আছে। কাটার ভিতরে প্রধান কাজ হলো আমাদের গ্রিন ঠিক করা। এটা আছে 6 ইঞ্চি ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে দুটো কাটবার কাজ হলো, ফ্রন্ট পার্টে দুটো কাটবার। একটা ডাবল ফলাই লাগবো, একটা সিঙ্গেল ফলাই লাগবো। চলো এই কাটবার থাকতে হবে না, কাটবার না থাকলে মাল ঠিক করে মজা পাবো না, কিন্তু সুবিধা থাকবে না, মাল নষ্ট হয়ে যাবে সব, আর ঠিক থাকবে। আর কি করবে? বাইরে থাকবে। কাটিং করতে গিয়ে একটা জিনিস অনেকে অনেক ভাবে কাটে, কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে, এটা আমি কাটতেছি যে পুরো পার্টস গুলো, ওভার পার্টস গুলো যেটা বলাই দিই, এটা সাধারণত বাম হাতে রাখলে কাটতে সুবিধা হবে। যেমন এই যে আমি ছোট পার্টসটা বলা দিই, বাম হাতে রাখলে ডান হাতে রাখতে গিয়া ঝামেলা সৃষ্টি হয়, তাই না? সবসময় আমাদের কাটিং এ মাল কাটি যা কাটি ওগুলো সাধারণত বাম সাইডে আমরা বাম হাতে ধরি, বাম হাতে উপরে নিয়ে যাই। আমাদের একটা ডাবল ফলাই আমরা টোপাটা কাটছি, একটা ডাবল ফলাই একটা সিঙ্গেল অবাক, এটা আমাদের দরকার নেই। আমরা এই মধ্যে কাটলাম একটা বড় পার্ট দুইটা, একটা ডাবল ফলাই একটা সিঙ্গেল। আমাদের আমরা একটা সিঙ্গেল ফেলাই টপ সিন দিতেছি। এটা ছেলেদের বেলায় সাধারণত লেফট সাইডে হয়, আর মেয়েদের বেলায় রাইট সাইডে হয়। ছেলেদের মেয়েদের ভিতরে একটা ডিস্টেন্স আছে, ছেলেদের বেলায় লেফট সাইডে হয় সিঙ্গেল ফেলাইটা, আর এই মেয়েদের বেলায় রাইট সাইডে হয়। এই জিনিসটা একবারে এই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে জিপার জয়েন দিতেছি আমরা, একটা স্কাই কালার জিপার নিচ্ছি। জিপারটা আমাদের আছে 3.25 ইঞ্চি জিপারটা আছে। 6 সাইজের মালের জন্য 3.25 ইঞ্চি জিপারটাই পারফেক্ট একটা সাইজ। 3.25 থেকে 3.5 জিপার জয়েন চলছে। এই যে জিপার, এখানে 2টা স্টিচ দেওয়া হয়, 2টা স্টিচ পাশাপাশি 2টা স্টিচ থাকে, পাশাপাশি 2টা স্টিচ থাকে জিপার জয়েনের সব সময়। জিপার আমরা পার্টে পার্টে জয়েন দিতেছি। জিপারটা এখন আমরা এই রাইট সাইডের সাথে জয়েন দিব, জিপারটা রাইট সাইডের সাথে। এখানে ফ্রন্ট পার্টে একটা যে স্টেজ দিব, যে স্টেজ লেফট সাইডে একটা যে স্টেজ দিব, ওই যে ফিনিশ প্যাটার্ন, এটা ফিনিশ প্যাটার্ন সুইং অ্যালাউন্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, প্যাটার্ন থেকে সুইং অ্যালাউন্স বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা জিপারের সাথে একটা সম্পর্ক থাকে, এটা কতটুক লেন্থে হইব জিপারের সাথে একটা সম্পর্ক থাকে। সাধারণত জিপারটা যতটুক লম্বা হবে এইটা এতটুকুই, এর চেয়ে 1/2 ইঞ্চি বেশি দিতে হবে। যে স্টিচ একটা 2 নিতে হবে।
এই যে স্টিচ সুইং করা হইতে সুইং করা হচ্ছে যে স্টিচ, এই যে জিপারটা কত সুন্দর করে উল্টাইয়া ধরছে। পাশাপাশি দুটো সিলি এবং পাশাপাশি দুটো জে স্টিচ সুইং করা হয়েছে। এখন আমরা একটা জে স্টিচ সিলাইলাম। গরম পাটে থাকে, ছেলেদের থাকে লেফট সাইডে আর মেয়েদের থাকে রাইট সাইডে। ওই জিনিসটা একটা সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে। যেই কাজটা করে ছেলেদের আর মেয়েদের ভিতরে একটা তফাৎ আছে, সব কিছুতেই একটা তফাৎ থাকে। ওই তফাৎটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। ডবল প্লাই জয়েন দেওয়া হচ্ছে, যে ডবল প্লাইটা ওই যে খুব সুন্দর করে দেখানো হইতেছে। আপনারা সবাই খেয়াল করে দেখবেন, এই যে ডবল প্লাই জয়েন দেওয়া হইতেছে। এটা আমরা যে কাজটা করতেছি এটি এক্সপোর্ট গার্মেন্টস, ইন্টারন্যাশনাল এক্সপোর্ট গার্মেন্টসের কাজ। এক্সপোর্ট গার্মেন্টসের কাজ। এটা বাচ্চা, এটা একটা ছেলেদের 6 বছরের একটা বাচ্চার একটা প্যান্ট ছিলানো। 6 বছরের বাচ্চার ডেনিম কাপড়, নিট ডেনিম কাপড়, 6 বছরের একটা বাচ্চার। এটা একটা পরম পাট। সাথে সাথে আমরা হাইটেও সিলাই নিতেছি। হাই রাইজ, একে বলা গার্মেন্টসের ভাষা বলা রাইজ। করন রাইজ সিলাই নিতেছি। এখানে একটা সুইং হবে, একটা 160, একটা 14। করন রাইজ সুইং। আমরা সাধারণত এটা টু নিডেল মেশিনে, প্লেন টু নিডেল মেশিনে একটা 14, 160 এক টানে আমরা করে দিয়ে দিই। এক টানে একবারে চলে যায় টু নিডেল মেশিনে। আমাদের এখন এক সুইং করছি, একটা জিপার লাগাইছি, একটা জিপার গরম পাট। এটা ছেলেদের 6 বছরের বাচ্চার একটা মাল, এবং এটা ছেলেদের জন্য। মেয়েদের হলে এটা উল্টা সাইডে লাগবে, ছেলেদের উল্টা সাইডে, মেয়েদের হয়।